আলুর দাম নাই, আলু পাইকারও নেয় না, স্টোরও নেয় না। এখন আলু মনে হয় ভূমি ছাড়ি যাওয়া খায়। জমি পালা করে রাখছে আলু, নেওয়া গিয়েও লোক নাই। কিছু আলু তো বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে আর কত আলু খাবো আমরা। বর্তমানের বাজার পরিস্থিতি হিসেবে আলুর যে দাম সেটা হচ্ছে যে কৃষকের যে খরচ ছিল সেখান থেকে 4 ভাগের 1 ভাগও দাম উঠতেছে না। দ্বিতীয়ত হচ্ছে যে এই আলুটা যদি স্টোরে রাখতে যাই, সেই স্টোরেও জায়গা পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে কৃষকরা দুই দিকে বিপদে, যে আলুর বাজার নেই, দ্বিতীয়ত হচ্ছে স্টোরে জায়গা নেই। তাহলে আমরা যাব কোথায়? আলু বর্তমানে 10 টাকা 9 টাকা করা আছে। আলু স্টোর বর্তমানে বুকিং হয়ে আছে, স্টোর ঢুকতেও পাই না। আলু ধরে মাঠে পড়িয়ে আছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গত 1 সপ্তাহ ধরে আমার এই আলুটা এই রাস্তার মধ্যে পড়ে আছে। যখন জমি বাড়ির থেকে উঠাই নিচ্ছে, এই জমির কিন্তু কন্ট্রাক্ট নেওয়া এটা আমার। এখন তো তারা মনে করেন যে রোয়া গাড়বে, এই কারণে আমি জমির থেকে আলু তুলে নিয়ে আসি, রাস্তায় রাখছি। কোলেস্টোরও নিচ্ছে না, আর পাইকারের কাছে গেলেও পাইকারেরা আলু নিচ্ছে না। এখন আমরা আলু যারা কৃষক লাগাইছি তারা বড় বিপাকে পড়ে গেছি। 5 একর আলু করছি, বীজ কিনছি 120 টাকা, জমি কন্ট্রাক্ট নিয়েছি 60,000 টাকা, প্রতি একরে খরচ পড়ছে আমার 2,20,30,000 টাকা। এখন তো আলুর দাম নাই, এখন কি করি? এখন স্টোরত আলু থুই, তাও তো স্টোর আলু না নাই, বেসপার যাই, তাও তো 10 টাকা 11 টাকা কেজি কয়। আমার বাংলাদেশের আলু যদি বিদেশে পাঠায় তাহলে আমরাও একটু স্বস্তি পাবো। যদি বাজার পাচ্ছি না, কাজ কীভাবে বিক্রি করব? বিক্রি করবো না, আর যে খরচাটা গেছে সে খরচা তো এখন তো আর তোলার মতো কোনো বুদ্ধি পাচ্ছি না।